হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অক্ষয় কুমারের ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি ওয়েলকাম টু দি জঙ্গলকে কেন্দ্র করে, যে ছবিটার মধ্যে একটা বিশাল বড় কাস্টিং অলরেডি রয়েছে, অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ছবিটার। আপনারা সেই ভিডিওর মধ্যে অন্ততপক্ষে 10-12 জন বড় নাম বলিউডের অলরেডি দেখতে পেয়ে গেছেন। তার পরবর্তীতেও জানা যাচ্ছে আপনারা এই ছবির মধ্যে জ্যাকি শ্রফকে এবং আফতাবকে অভিনয় করতে দেখতে পাবেন। যারা ছিল তারা তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই দুজনকেও মেকাররা কাস্ট করেছে। এবার দেখা যাক যে প্রত্যেকে কতটা স্ক্রিন টাইম দিতে পারে, কিভাবে ছবির গল্পটা এখানে তারা, কারণ দেখুন এটা পরিষ্কার যে মেকাররা খুব জেনে বুঝে এত বড় কাস্টিং করছে, ডেফিনেটলি গল্পের প্রয়োজন রয়েছে। আদারওয়াইজ আপনি 5টা বড় নাম নিতে পারেন, 6টা বড় নাম নিতে পারেন, এখন তো 12-15টা হয়ে যাচ্ছে। ডেফিনেটলি তাদের কিছু প্ল্যানিং রয়েছে। ছবিটা টিজার ট্রেলার এলে আমরা আশা করি বুঝতে পারবো। এর পরবর্তী আপডেটটা প্রেমালু সিকুয়ালকে কেন্দ্র করে মালায়ালাম ছবি ফাহাদ ফাজিল প্রডিউস করেছে। সেই ছবিটা আপনারা জানেন, আমি কয়েকদিন আগে রিভিউ করেছি। যারা প্রেমালু ছবিটা দেখেননি এখন অবধি তারা দেখতে পারেন, খুবই এন্টারটেনিং একটা ছবি, আমার রিভিউটা চেক আউট করতে পারেন। তো ফাহাদ ফাজিল বেঙ্গা প্রডিউসার, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রেমালু পার্ট 2 কিন্তু আসছে এবং 2025 সালে কোনো এক সময় মুক্তি পাবে ছবিটা। সে ব্যাপারেও কিন্তু মেকাররা এখানে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো আরও একটা এন্টারটেনিং ছবি আমরা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পেতে চলেছি। এত বড় ব্লকবাস্টার হয়েছে, ডেফিনেটলি সিকুয়াল আসবার জায়গাও ছিল, মেকাররা আনছে সেইটা। এখন দেখা যাক ছবিটার কোয়ালিটি তারা মেনটেন করতে পারে কিনা, অর্থাৎ ছবিটা ছবি হিসেবে আবার প্রথম পার্টটার মতো ভালো হয় কিনা। নেক্সট আপডেটটা বাঙালি পরিচালক শুভ্রজিৎ মিত্রকে কেন্দ্র করে, যিনি অভিযাত্রিক ছবিটা নির্মাণ করেছেন এবং বর্তমানে সে দেবী চৌধুরানী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যাপারে আশা করি আপনারা সকলে জানেন। একটা বিশাল বড় কাস্টিং সে ছবির মধ্যে রয়েছে, বড় বাজেটের ছবি। আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি ছবিটা কিরকম হয় সেটা দেখবার জন্য। এর পরবর্তীতে পরিচালক কোন ছবির কাজ শুরু করবেন সেটার ব্যাপারে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ছবির টাইটেল হবে কালমৃগয়া। একটা পোস্টার আজকে রিভিল করা হয়েছে মেকারদের তরফ থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি একটা দুর্গের দিকে ছুটে যাচ্ছে। এটা একটা মার্ডার মিস্ট্রি জনরার ছবি হবে এরকমটা জানা যাচ্ছে। এবং এখানেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকাতে আমরা দেখতে পেতে চলেছি শ্রাবন্তীকে। এছাড়াও একটা বড় কাস্টিং থাকবে, যদিও কোন অভিনেতা থাকবেন বা কোন অভিনেত্রী থাকবেন সে ব্যাপারে কিন্তু এখনো অবধি কোনো আপডেট নেই। দেখা যাক, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আশা করব পরিচালকের এই ছবিটাও এবং দেবী চৌধুরানী দর্শকদেরকে খুশি করতে পারবে এবং বক্স অফিসে সফল হবে। আচ্ছা, এবারে যদি কথা বলি রোহিত শেট্টির আপকামিং ছবি সিংহাম এগেনকে কেন্দ্র করে, সেই ছবির মধ্যে দীপিকা পাদুকোনকে আমরা একজন পুলিশ অফিসারের ভূমিকাতে দেখতে পাবো। এই ব্যাপারে আপনারা সকলেই জানেন, ইন্টারনেটে তার বেশ কিছু ছবি, মানে এই সিনেমার থেকে তার কিছু লুক সামনে চলে এসেছিল, লিক হয়ে গেছিল, যে কারণে রোহিত শেট্টি অফিসিয়ালি একটা লুক সামনে এনেছে দীপিকা পাদুকোনের। এবং সেই লুকটার মধ্যে আলাদা করে আলোচনা করবার মতন কিছু নেই, আহামরি কিছুই নেই। জাস্ট একটা যে আইকনিক পোজ রয়েছে, যেটা অজয় দেবগানের জন্য ফেমাস, সেই আইকনিক পোজে বেসিক্যালি এখানে দাঁড়িয়ে রয়েছে দীপিকা পাদুকোন এবং পুলিশের কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে। দ্যাটস ইট। মানে এর আগেও কিন্তু কিছু পোস্টার সিংহাম এগেনের সামনে আনা হয়েছে এবং বেশ কিছু লুক সামনে আনা হয়েছে, সেগুলো একটাও কিন্তু অডিয়েন্সের মধ্যে ওয়ার্ক করেনি। মানে এটা কিন্তু বেশ অনেকক্ষণই হয়ে গেছে যে সামনে আনা হয়েছে দীপিকা পাদুকোনের মতন বড় অভিনেত্রীর ফার্স্ট লুক একটা এত বড় ছবির থেকে, কিন্তু তা সত্ত্বেও দর্শকদের মধ্যে আলাদা করে সেটাকে নিয়ে কিন্তু কোনো চর্চা নেই, আলোচনা নেই। কারণ তখন তো হবে চর্চা বা আলোচনা যখন সেই ফার্স্ট লুকটার মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং থাকবে। জাস্ট একটা স্টিল ইমেজ দিয়ে তো সেটা হতে পারে না। তো সিংহাম এগেন ছবিটা হাইলি রিলাই করছে নিজের টিজার ট্রেলারের উপরে, গানের উপরে, সেগুলো ভালো হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ছবিটার সফল হওয়ার চান্সেস বাড়বে। দেখুন কালেকশন ডেফিনেটলি ফার্স্ট উইকেন্ডে ফ্র্যাঞ্চাইজি ছবি, এতগুলো স্টার থাকবে, কালেকশন তো আসবে, কিন্তু সেই কালেকশনটা অনেকটা বড় সময় ধরে মানে মেনটেন করতে হবে, তবেই তো অ্যানিমালের মতন, গাদারের মতন বা পাঠানের মতন, যেমন আমি ছেড়ে দিচ্ছি ওই রেঞ্জে কালেকশনটা যাবে। দেখা যাক সেটা হয় কি না। নেক্সট আপডেটটা একটা এমন ছবিকে নিয়ে যেটা কিন্তু কোথাও একটা জাওয়ানের কালেকশনকেও বিট করে দিতে পারে, কে বলতে পারে। বজরঙ্গি ভাইজানের সিকুয়াল, এই ছবিটার ব্যাপারে আমরা অনেক দিন ধরেই শুনছি। প্রডিউসার কে রাধামোহন নিজে একটা অনুষ্ঠানে পরিষ্কার জানিয়েছেন যে কেভি বিজয়েন্দ্র প্রসাদ, এস এস রাজামৌলির বাবা, যিনি বেসিক্যালি স্ক্রিন রাইটার, তিনি খুব শিগগিরই লেখার কাজ শেষ করবেন এই ছবিটার স্ক্রিপ্ট এবং সেটা প্রেজেন্ট করা হবে সালমান খানের কাছে খুবই শিগগিরই। অর্থাৎ এটা আমরা ধরে নিতেই পারি, যদি সালমান খানের দিক থেকে গ্রিন সিগন্যাল থাকে সেক্ষেত্রে কিন্তু এই বছরে কোনো এক সময়, যেহেতু ভাইয়ের জন্মদিন এখনও চলে যায়নি এই বছর, হতেই পারে যে ভাইয়ের জন্মদিনের দিন বা অন্য যে কোনো সময় এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। দেখা যাক সেটা হয় কিনা। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, যদি সিকুয়ালটা হয়, সিকুয়ালটার টাইটেল কিন্তু হবে পাবন পুত্র হনুমান এবং করিনা কাপুরকে আমরা সিকুয়ালের মধ্যে দেখতে পাবো না, আমরা দেখতে পাবো পূজা হেগড়েকে সম্ভবত। এখনো অবধি মিডিয়া রিপোর্টস সেরকমটাই সাজেস্ট করছে। মেকারদের তরফ থেকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই ব্যাপারে কিচ্ছু নেই। করিনা কাপুরের চরিত্রটাই এখানে পূজা হেগড়ে প্লে করবেন নাকি পূজা হেগড়ে সম্পূর্ণ একটা নতুন চরিত্রে অভিনয় করবেন, এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। আশা করবো করিনা কাপুরের ক্যারেক্টারটা পূজাকে দিয়ে করানো হবে না, সেটা খুব বোকা বোকা একটা ব্যাপার হয়ে যাবে। আরও একটা বড় ছবি সিকুয়াল সম্পর্কে কিন্তু প্রডিউসার কে রাধামোহন আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন বিক্রমার্কুডু 2, অর্থাৎ হিন্দিতে যেটা রাউডি রাঠোর 2, সেটারও কিন্তু স্ক্রিপ্টের
কাজ কেভি বিজেন্দ্র প্রসাদ তার হয়ে করছেন, অর্থাৎ সেই ছবিটাও কিন্তু ভবিষ্যতে আমরা কোনো এক সময় দেখতে পেতে চলেছি। যদিও অক্ষয় কুমারকে আমরা হিন্দি ভার্সনটা দেখতে পাবো কি পাবো না সেটা সময় বলবে, সেটার ব্যাপারে এখন অব্দি কোনো নিশ্চয়তা নেই। এর পরবর্তীতে তুফানকে নিয়ে যদি কথা বলি, শাকিব খান এবং রায়হান রাফির কোলাবোরেশন প্রবাবলি বাংলাদেশের এই বছরের সবচেয়ে বড় ছবি 2024 সালের। তো এই ছবিটাতে আমরা খলনায়ক হিসেবে কাকে দেখতে পাবো, ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পাবো, সেই ব্যাপারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট সামনে এসেছে। বাংলাদেশের বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে কখনো দাবি করা হয়েছে যিশু সেনগুপ্তকে দেখতে পাবো, কখনো দাবি করা হয়েছে আফরান নিশোকে দেখতে পাবো। এখন যেটা আপডেট আসছে, খল অভিনেতা হিসেবে বিশেষ অতিথি চরিত্রে আমরা সম্ভবত এই ছবির মধ্যে চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। যদিও আমি কয়েকদিন আগে চঞ্চল চৌধুরীর ইন্টারভিউ করেছি, তাকে কিন্তু আমি প্রশ্নও করেছিলাম যে তাদের মধ্যে কোনো রকম কোলাবোরেশনের সম্ভাবনা আছে কিনা রায়হান রাফি এবং চঞ্চল চৌধুরী। সে কিন্তু পরিষ্কার বলেছিল ডেফিনেটলি আছে, পরে কখনো হতেই পারে, কিন্তু এখনও অবধি কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো ছবিকে নিয়ে কথাবার্তা চলছে না। আমি জাস্ট এই 10-12 দিন আগে বোধহয় ইন্টারভিউ করেছি, এবার লাস্ট 10-12 দিনের মধ্যেও আলোচনা হতে পারে। সেটা হলে চঞ্চল চৌধুরীকে ডেফিনেটলি আপনারা তুফানের মধ্যে দেখতে পাবেন, যদিও এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, মেকারদের তরফ থেকে কিন্তু এখন অবধি এই বিষয়ে কিচ্ছু কনফার্মেশন করা হয়নি। দেখা যাক এটা শেষ অবধি সত্যি হয় কি হয় না। চঞ্চল চৌধুরী তুফানের সঙ্গে যুক্ত হলে ডেফিনেটলি ছবিটার হাইপ আরও অনেক বেশি হয়ে যাবে। নেক্সট আপডেটটা ওয়ার 2কে কেন্দ্র করে অয়ন মুখার্জি পরিচালিত ছবি, স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি, আপনারা সকলেই জানেন। সেই ছবির মধ্যে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের মধ্যে একটা ডান্স ফেস অফ, অর্থাৎ একটা ডান্স অ্যানথেম এখানে প্ল্যান করবার চেষ্টা করছে আদিত্য চোপড়া এবং অয়ন মুখার্জি, অর্থাৎ দুজনকে আমরা একটা গানের মধ্যে নাচতে দেখব। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর দুজনেই খুব ভালো নাচে, এই ব্যাপারে আপনারা সকলেই জানেন। যদি গানটা সত্যি সত্যি ভালো হয়, এই দুজন জাস্ট নেচে কাঁপিয়ে দেবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ রাখবার জায়গা নেই, এবং সেটা কিন্তু এই ছবিটার হাইপটা অনেকটা বাড়িয়ে দেবে। গান প্রমোশনে কতটা হেল্প করে সে ব্যাপারে আমরা সকলে জানি। নেক্সট আপডেটটা প্রবাসের আপকামিং ছবি কালকি 2898 এডিকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা দীপিকা পাদুকোনকে দেখতে পাবেন, অমিতাভ বচ্চনকে দেখতে পাবেন। একটা বড় ছবি, প্যান ইন্ডিয়া ছবি। মে 9 তারিখে সেই ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ভোটের জন্য, লোকসভা ভোটের জন্য সেটা তো হচ্ছে না। ছবিটা পরবর্তীতে মুক্তি পাবে, ছবিটা ডিলেড হয়েছে। এই ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। যেটা রিসেন্ট আপডেট এই ছবিটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আগামী 21শে এপ্রিল সম্ভবত কালকি 2898 এডির মেকাররা এই ছবিটার নতুন রিলিজ ডেট সম্পর্কে জানিয়ে দেবে। এখন দেখা যাক যে নতুন রিলিজ ডেটটা কবে হয় এবং সেটা কোনো বাংলা ছবির রিলিজ ডেটের সঙ্গে ক্ল্যাশ করে যায় কিনা। যদিও সাউথের ছবির জন্য বিশাল চাপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে যাবে তা নয়, তবে ডেফিনেটলি শো পাওয়ার ক্ষেত্রে একটা তো চাপ হবে, কারণ কালকি 2898 এডি আফটার অল একটা বড় ছবি। যদি ছবিটা খুব ভালো হয় সেক্ষেত্রে কে বলতে পারে যে রিলিজের পরবর্তীতে আমাদের বাংলা তো সেই ছবিটা প্রচণ্ড পরিমাণে সেলিব্রেটেড হলো। নেক্সট আপডেটটা আমাদের এপার বাংলার অভিনেত্রী ইদিকা পালকে কেন্দ্র করে। বাংলাদেশে প্রিয়তমা ছবিটা তার ব্লকবাস্টার হওয়ার পরবর্তীতে শারিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে সে দ্বিতীয় ছবি করেছে, এবং সে আরও একটা ছবি করতে চলেছে বাংলাদেশে, যেখানে শারিফুল রাজকেই নায়কের ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ এই জুটি আরও একটা ছবিতে কাজ করতে চলেছে। এখন দেখা যাক ইদিকা পাল কীরকম কাজ করেন। আমাদের এপার বাংলার যে ছবিটাতে সে কাজ করছে, আমাদের এখানকার সুপারস্টার দেবের ছবিতে খাদান, দেখা যাক সেখানে তিনি কীরকম কী কাজ করেন। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।